10 থেকে 15 হাজার টাকা স্মার্টফোন কিনতে গেলে আমরা নানা বিষয়ে কনফিউশনে থাকি। তার মধ্যে প্রথমত হইল কোন মডেলের ফোনটা কিনবো, সেটার ডিসপ্লে কেমন হবে, আউটডোরে ব্যবহার করতে গেলে ব্রাইট হবে কিনা, ব্যাটারি ব্যাকআপ ভালো হবে কিনা, এবং সব থেকে বড় কনফিউশন হইল সেইটা 6-7 মাস পরে যে স্লো হয়ে যাবে নাকি, হ্যাং হয়ে যাবে নাকি। এবং এই ভয় থাকাটাই স্বাভাবিক, কারণ বর্তমানে 10 থেকে 15 হাজার টাকা দেশের মার্কেটে একদমই এন্ট্রি লেভেল হয়ে গেছে। এবং মার্কেটের এরকম পরিস্থিতিতেই Xiaomi তাদের একদম লেটেস্ট একটা ফোন রিলিজ করছে, যেটার মডেল হইল Xiaomi Redmi A7 Pro, এবং এই ফোনটা তারা রিলিজ করছে হইলো 14,999 টাকায়। এখন দেখার বিষয় হইলো মার্কেটের এরকম পরিস্থিতিতে এইটা কি বেস্ট বাজেট ফোন হইতে পারে কিনা, বা তারা কস্ট কাটিংটা কোথায় করলো এবং তারা অ্যাকচুয়ালি কি ডেলিভারি করতেছে। যদি আপনার এই মুহূর্তে বাজেট থাকে 10 থেকে 15 হাজার টাকা নিজের জন্য অথবা ফ্যামিলির কাউকে একটা ফোন গিফট করতে চান, তাহলে অবশ্যই ভিডিওটা মিস করেন না, হয়তো বা আপনার জন্য বেস্ট ফোনটা পেয়ে যেতে পারেন। তো প্রথমত এই বাজেটে যখন আপনারা ফোন কিনতে যান, প্রথমেই দেখেন হলো ফোনটার ডিজাইনটা কেমন। এটার ডিজাইনটা সত্যি বলতে কি আমার কাছে বোল্ড লেগেছে, বিশেষ করে এই যে কালারটা দেখতে পাচ্ছেন, এটা হলো সানসেট অরেঞ্জ কালার। এটার আরো কয়েকটা কালারে আপনারা কিনতে পারবেন, তবে এই কালারটা গত কয়েকদিনে ব্যবহার করতে যে আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগছে। ইনস্ট্যান্টলি দেখা একটা আই ক্যাচি ব্যাপার আছে। বিশেষ করে এই যে ব্যাক প্যানেলটা দেখতে পাচ্ছেন, এখানে একটা ডিফারেন্ট টেক্সচার আছে, যেটা লাইটের সাথে সাথে মনে হয় যে গ্রাফিক্সটা একটু তাদের জায়গা পরিবর্তন করতেছে। এবং এই যে ক্যামেরা বাম্পটা দেখতে পাচ্ছেন না, এইটা আমি বলবো যে বাজাজ সেগমেন্টের ফোন হিসেবে বেশ প্রিমিয়াম এবং আইকনিক। বিশেষ করে এই ক্যামেরা লেআউটটা দুইটা স্টেজে করা হয়েছে। একদম নিচের যে লেয়ারটা সেটা একটা গ্লাসি ভাব, এবং উপরে যে ব্ল্যাক পোর্শনটা দেখতে পাচ্ছেন লেন্সের পাশ দিয়ে একটা হাইলাইটেড প্যাটার্ন দিয়ে দিয়েছে, এবং পাশে ক্যামেরার ফ্ল্যাশটা দেখতে পাচ্ছেন। ওভারঅল ফোনটা যখন হাতে ধরবেন একটু বড় সড়ো হইলেও কোনোভাবে এটা প্লাস্টিকি বা সস্তা ফোনের ফিল আপনাকে দিবে না। তো আমি এতটুকু বলতে পারি যে বাজেট সেগমেন্টের ফোন হিসেবে এটার ডিজাইন, বিল্ড কোয়ালিটি এবং ফিনিশটা একটা বেস্ট ইন ক্লাস। এবং ফোনটার ডান পাশে এখানে আপনারা ভলিউম বাটন দেখতে পাচ্ছেন, তার নিচে ঠিক পাওয়ার বাটনটা রয়েছে, এটার সাথে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট এমবেড করা আছে, এবং একদম বটমে স্পিকার কাট আউট, চার্জিং পোর্ট রয়েছে টাইপ সি, যেটাতে 15 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জ করতে পারে। এবং এখানে কিন্তু 3.5 mm এর একটা হেডফোন জ্যাকও দেখতে পাচ্ছেন, চাইলে এটা দিয়ে এফএম ও শোনা যায়। আমি পার্সোনালি এই ফোনটা ব্যবহার করতে যে এই ওয়্যার্ড হেডফোন লাগিয়ে এফএম শুনছি, যেটা একটা নস্টালজিক ব্যাপার ছিল। এবং এইটার বাম পাশে আপনি এখানে একটা সিম স্লট দেখতে পাচ্ছেন, যেটাতে একটা মাইক্রো এসডি কার্ড, একই সাথে ডুয়াল সিম ব্যবহার করতে পারবেন। এবং এখানে আরেকটা জিনিস আমি অবশ্যই মেনশন করতে চাই, এই যে বক্সটা দেখতে পাচ্ছেন, ফোনটা কিনলে এটাই পাবেন। এর মধ্যে আপনারা 15 ওয়াটের একটা ফাস্ট চার্জার পেয়ে যাবেন, যেটার সাথে চার্জিং কেবলটাও রয়েছে, এবং এটার একটা প্লাস্টিক কভারও পেয়ে যাচ্ছেন। সো আউট অফ দ্য বক্সে আপনারা ফুল প্যাকেজ পেয়ে যাচ্ছেন। তবে এই বাজেটে যারা ফোন কিনতেছেন তারা হয়তো বা ফ্যামিলির কাউকে গিফট করতেছেন, বা যদি নিজেও ব্যবহার করেন, তাহলে আমি অ্যাজিউম করব মোস্টলি দেখা যাবে যে সোশ্যাল মিডিয়া ব্রাউজ করবেন, কমিউনিকেশন করার জন্য হয়তো বা ভিডিও কলে কথাবার্তা বলবেন। তো এর জন্য কিন্তু অবশ্যই একটা বড় সড়ো, ব্রাইট এবং কালারফুল ডিসপ্লে দরকার। তো এখানে Xiaomi প্রোভাইড করছে হলো 6.9 ইঞ্চির একটা এলসিডি ডিসপ্লে, যেখানে 120 হার্জের রিফ্রেশ রেট সাপোর্ট করে, টিয়ারড্রপ নচ দেখতে পাচ্ছেন। এবং এখানে সব থেকে যে জিনিসটা আমার ভালো লাগছে, 800 পর্যন্ত HBM পিক ব্রাইটনেস যাইতে পারে। এটা শুধুমাত্র খাতা কলমে না, আউটডোরে ব্যবহার করতে যে ডে লাইট কন্ডিশনে, ফুল লাইটিং কন্ডিশনও আমি ব্যবহার করে দেখেছি, ডিসপ্লেটা একদম ক্লিয়ারলি দেখা যায়। মুভি টুভি দেখেন, ইউটিউব ভিডিও টিডিও দেখেন, এবং সোশ্যাল মিডিয়া ব্রাউজ করতে চান, এই ডিসপ্লেটা যথেষ্ট কালারফুল আছে। এবং আমি বলবো যে ডিসপ্লে সেগমেন্টে এটার একটা স্ট্রং পয়েন্ট, যদিও এখানে টিয়ার ড্রপ নসের জায়গায় যদি 5 হোল ক্যামেরা কাট আউট হইতো সেটা বেস্ট হইতো। তবে এখানে একটা প্র্যাকটিক্যাল জিনিস কিন্তু Xiaomi অ্যাড করছে এটার সাথে, যেটা আমি বলবো যে রিয়েল লাইফে ব্যবহার করতে গেলে অ্যাকচুয়ালি ইউজফুল। বিশেষ করে এখানে ওয়েট টাচ টেকনোলজি 2.0 রয়েছে। দ্যাট মিনস যখন আপনি আপনার ফ্যামিলির কাউকে গিফট করতেছেন, যদি তারা হয়তো বা রান্না বান্না করতেছে, কাজকর্ম করতেছে, দেখা যায় যে কল আসলো, হাত ভিজা আছে, হাত মোছা লাগবে না, জাস্ট এটা দিয়ে রিসিভ করতে পারবে কলটা। তো অবভিয়াসলি বলবো যে এটা একটা স্ট্রং পয়েন্ট হবে ডিসপ্লে সেগমেন্টে বা অ্যাকচুয়ালি ইউজাবিলিটির ক্ষেত্রে। এবং ভিডিওর শুরুতে আমি একটা জিনিস বলতেছিলাম যে এই বাজেটে ফোন কিনতে গেলে আপনারা একটা কনফিউশনে থাকেন যে ফোনটা কি আসলে 6-7 মাস পরে স্লো হয়ে যাবে কিনা। তো তার জন্য কিন্তু দরকার স্ট্রং হার্ডওয়্যার এবং একটা অপটিমাইজ সফটওয়্যার। এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে ইউনিক এসওসির 7250 প্রসেসর, যার সাথে 4GB র্যাম রয়েছে, এবং UFS 2.2 টাইপের 64GB স্টোরেজ রয়েছে। তো এই বাজেটে হার্ডওয়্যারের দিকে একটা জিনিস খেয়াল করেন, আমার মনে হয় না যে এই বাজেটে কেউ আপনাকে UFS 2.2 টাইপের স্টোরেজ প্রোভাইড করতেছে। এটা কিন্তু একটা স্ট্রং পয়েন্ট। বিশেষ করে লং টাইম ধরে একটা ফোন ব্যবহার করতে গেলে সেটার স্টোরেজ কিন্তু ফাস্ট হওয়া লাগে, তা না হইলে যখন ডাটাটা ফুল হয়ে যাইতে থাকবে তখন কিন্তু ফোন মারাত্মক পরিমাণে স্লো হয়। সেই জায়গায় এটা একটা স্ট্রং পয়েন্ট রয়েছে। এবং এখানে যে 4GB র্যাম রয়েছে সেটাকে আপনারা এক্সটেন্ডেড করতে পারবেন। তবে এক্সটেন্ডেড করার ব্যাপারটা আমি বলবো যে মোস্টলি এটা একটা মার্কেটিং গিমিক। তবে অ্যাকচুয়ালি যে জিনিসটা আপনাকে রক্ষা করতে পারে লং টাইম ধরে একটা ফোন চালাইতে গেলে, সেটা হলো ফোনটার অপারেটিং সিস্টেম। তো এখানে যে হাইপার ওএস চলতেছে বেসড অন Android 16, সেটা আমি বলবো যে একদম কমপ্লিটলি অল দা ওয়ে অপটিমাইজ। বিশেষ করে এই ফোনটার জন্য হাইপার ওএস এর যে কাস্টমাইজেশন রয়েছে এবং যে লুক অ্যান্ড ফিল, সেটা আপনি এই ফোনটা ব্যবহার করতে গেলে ওই যে 120 হার্জ এর রিফ্রেশ রেট রয়েছে, সেটার একটা ফুল টাচ আপনি সব থার্ড পার্টি অ্যাপস এবং যেসব সিস্টেম অ্যাপগুলো রয়েছে সেটার
এটার মধ্যে লক্ষ্য করতে পারবেন। সবসময় যে 100% এটা ইউটিলাইজ হয়ে 120 হার্জের রিফ্রেশ রেট আপনাকে দিবে তা নয়, তবে বাজেট সেগমেন্টের ফোন হিসেবে যথেষ্ট রিলায়েবল এবং স্মুথ একটা পারফরমেন্স এই ফোনটা ডেলিভারি করতে পারবে। এবং বিশেষ করে Xiaomi এখানে প্রমিস করতেছে যে এই ফোনটা নাকি 4 বছরের হাইপার স্মুথ এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। দ্যাট মিন্স লং টাইম ধরে ফোনটা চালাইতে গেলে এখন যে স্মুথনেসটা ডেলিভারি করতেছে সেটা 4 ইয়ার্স পর্যন্ত অ্যাটলিস্ট আপনি পাবেন। তবে অ্যাকচুয়ালি দেখার বিষয় Xiaomi যেটা প্রমিস করতেছে সেটা অ্যাকচুয়ালি কতদিন দিতে পারে এবং মার্কেটে এটা লং টাইম ধরে ব্যবহার করতে গেলে আপনারাও তো জানতে পারবেন। এবং এরপরে যদি কখনো সুযোগ হয় লাইক 6-7 মাস পরে যে এটার আরো একটা ইউজার রিভিউ দেওয়ার চেষ্টা করব। তো এখনো পর্যন্ত আমার কাছে মনে হয় যে পারফরমেন্স সেগমেন্টে যে হার্ডওয়্যার কম্বো এবং সফটওয়্যারটা রয়েছে সেটা যথেষ্ট ক্যাপাবল। বিশেষ করে যদি আপনি ফ্রি ফায়ার গেমিং করতে চান, লো গ্রাফিক সেটিং এ যদি পাবজিও খেলতে চান সেটাও কিন্তু এখানে আপনি করতে পারবেন। এবং এরকম বাজেট সেগমেন্টে তো আপনারা আউটস্ট্যান্ডিং পারফরমেন্স অবশ্যই এক্সপেক্ট করবেন না। এবং এই হার্ডওয়্যারের কম্বোটা আমি ব্যবহার করতে যে একটা জিনিস ক্লিয়ার হইলাম যে 10-15 হাজার টাকার বাজেট সেগমেন্টে যেসব ফোন আছে সেগুলো থেকে এই ফোনটা বেশ কিছু জায়গায় স্ট্যান্ড আউট করে, মানে এগিয়ে যায় আর কি। তবে এই বাজেটের ফোন ইউজারদের জন্য কিন্তু ব্যাটারি ব্যাকআপটা অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং এখানে কিন্তু 6000 মিলি অ্যাম্পিয়ারের ম্যাসিভ একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যেটা ইউরোপিয়ান ইউনিয়নের এ ক্লাস গ্রেডের একটা ব্যাটারি। এবং এই ফোনটা দিয়ে যদি আপনি নরমালি ব্যবহার করেন মিনিমাম 2 দিন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আর যদি একজন লাইট ইউজার হয়ে থাকেন তাহলে লিটারেলি আপনি চার্জ দেওয়ার কথা ভুলে যাবেন। তো চার্জিং নিয়ে আপনার কোনো প্রকার ভয় পেতে হবে না, নিশ্চিন্তে উড়াধুরা ব্যবহার করতে পারেন। তবে বর্তমান সময়ে কিন্তু একটা রিয়ালিটি চেক হইলো, যে কোনো ফোন ধরলেই কিন্তু আগে সেটার ক্যামেরা ওপেন করি, কারণ আমরা দেখতে চাই যে সেটার ক্যামেরা কেমন। এখন এই ফোনটাতে 13 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। তো ক্যামেরার দিক থেকে আসলে দুইটা জিনিস গুরুত্বপূর্ণ, একটা হলো হার্ডওয়্যার এবং একটা হলো সফটওয়্যার। অনেক কোম্পানির অনেক জায়গায় আপনারা দেখবেন যে 50 মেগাপিক্সেলের সেন্সর দিচ্ছে, 60 মেগাপিক্সেল, 100 মেগাপিক্সেল। তো অ্যাকচুয়ালি সেই সেন্সরটার অপটিমাইজেশন কতটুকু করতে পারে বা তাদের ইমেজ সিগন্যাল প্রসেসিং আসলে কেমন সেটাও কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। তো এই ফোনটা ব্যবহার করতে যে ক্যামেরা অ্যাপসটা আমার কাছে খুবই সিম্পল লেগেছে। এবং যখন আপনি যে কোনো পিকচার ক্লিক করবেন, ক্লিক করার পরে প্রসেসিং হইতে একটু সময় লাগে এবং প্রসেসিং হয়ে যাওয়ার পরে যে পিকচারটা আপনি পাবেন সেটা আমার কাছে মনে হয় যে মোস্ট অফ দ্য টাইম আপনি স্যাটিসফাইং রেজাল্ট পাবেন। বিশেষ করে ডায়নামিক রেঞ্জ ক্যাপচার করার ক্যাপাবিলিটি, ডিটেইল এবং লো লাইটের যে অ্যামেজিং রেজাল্ট আমি পেয়েছি এইটা আমার কাছে মোস্ট অফ দ্য টাইম ভালোই লেগেছে। তবে একটা জিনিস আমি যেটা বললাম যে ইমেজ ক্লিক করার পরে প্রসেসিং হইতে একটু সময় লাগে। এরপরে যদি আপনি এটা দিয়ে পোর্ট্রেট তুলতে চান লাইক ব্যাকগ্রাউন্ড ব্লার করে ডিএসএলআর একটা ভাব, সেটাও কিন্তু পেয়ে যাচ্ছেন। এবং সেই পিকচারগুলোর আমি মোস্টলি যে জিনিসটা ভালো লাগছে সেটা হলো ব্যাকগ্রাউন্ড সেপারেশন এবং এজ ডিটেকশনটা খুবই ভালো আছে। তো ওভারঅল আমি বলতে পারি যে মেইন সেন্সরটা ব্যবহার করা হয়েছে সেটার মেগাপিক্সেল নাম্বারটা হয়তো আপনার কাছে কম লাগতে পারে, বাট এটার অ্যাকচুয়াল এক্সপেরিয়েন্সটা কিন্তু বেটার হবে, মানে বেটার অপটিমাইজেশন এবং ডিটেইল এভরি টাইম ডেলিভারি করতে পারে, বিশেষ করে প্রপার লাইট এবং লো লাইটে। এবং যদি সেলফি ক্যামেরাতে আসি, দেখেন সেলফি ক্যামেরাটা বর্তমান সময়ে খুবই এসেনশিয়াল ভিডিও কলে কথাবার্তা বলার জন্য এবং বন্ধু বান্ধবদের সাথে সেলফি তোলার জন্য। তো এটার সেলফি ক্যামেরা নিয়ে যে এক্সপেকটেশন সত্যিকার অর্থে আমার ছিল তার থেকে এটার এক্সপিরিয়েন্সটা আমি সত্যিকার অর্থে আরো বহুগুণে বেটার পেয়েছি। বিশেষ করে লো লাইটে যে ডিটেইল পেয়েছি সেটা সত্যি স্যাটিসফাইং ছিল এবং প্রপার লাইটে তো আপনারা স্যাম্পলগুলো দেখতে পাচ্ছেন। আমার কাছে মনে হয় যে এটার সেলফি ক্যামেরাটা এই বাজেট সেগমেন্টে আমার অন্যতম একটা ফেভারিট ফোন হবে। যদি আপনারা যে কোনো শোরুমে যেয়ে এই ফোনটা দিয়ে একটা সেলফি তোলেন আই এম শিওর যে এটার প্রেমে আপনারা পড়ে যাবেন। এবং ভিডিও করার জন্য কিন্তু এই ফোনটাতে সর্বোচ্চ সেলফি ক্যামেরা এবং মেইন ক্যামেরা মিলিয়ে ফুল এইচডি 30 এফপিএস পর্যন্ত করতে পারে। তবে সত্যিকার অর্থে এই বাজেটে আসলে এক্সপেকটেশন ওইরকম রাখা যায় না, আহামরি বেটারও না আহামরি লো কোয়ালিটিরও না। আমি বলবো যে স্ট্যান্ডার্ড একটা জায়গা আছে, যারা বিশেষ করে স্ট্যাটিক ভাবে টিকটক করতে চান বা নিজেদের ফ্যামিলির মেমোরিজ গুলো সেভ করতে চান সেই কাজটা এটার মাধ্যমে আপনি করে ফেলতে পারবেন। আশা করি ভিডিও স্যাম্পল দেখে একটা ক্লিয়ার আইডিয়া পাচ্ছেন। সো এই ছিল মূলত Xiaomi Redmi A7 Pro ব্যাটারি ব্যাকআপ, ডিসপ্লে পারফরমেন্স এবং ক্যামেরার যে এক্সপেরিয়েন্সটা প্রোভাইড করছে সেটা আমার কাছে পার্সোনালি ভালো লাগছে। এবং আমার মনে হয় যে আপনারাও যদি মার্কেটে যান, ফোনটা ধরেন, একটু নিজে থেকে এক্সপেরিয়েন্স করেন তাহলে অবশ্যই আপনাদেরও ভালো লাগবে। তো এই ছিল মূলত আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।